তো ইল্লিন সিজ্জিনে আত্মাগুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে। যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়। দেহ কিন্তু নাই এখানে, আত্মা শাস্তি ভোগ করছে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন। আপনার ভিতর একটা রূহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রূহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুৎসিত চিন্তা ভাবনা, আকীদা আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রূহের আনুগত্য করবে না। এই রূহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তারা তাসকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে এটা কর্মের জীবন, পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কিয়ামতের মাঠে হিসাবের জন্য, যেখানে আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে 5টা। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। কবরে 3টা তো জানেন, মান রব্বুক, তোমার রব কে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি। পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি, ফুল স্টপ। মান নাবিয়ুক বা মান হাদা রাজুলু বুইসা ফিকুম। পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সে কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে। যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে। যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নাবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা প্রশ্ন করা হবে, যদি 3টা পারা যায়। তুমি কিভাবে এগুলো জানলে? এগুলো তো সবাই জানে না। হয়তো 999 জন মানুষই বলতে পারবে না এই 3টা প্রশ্নের উত্তর কি কি। এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে যে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস, 4বার এসেছে হাদিসটা।